আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আমাদেরই এই টাওয়ারের বেশ কয়েকজন ভাবিরা মিলেই আমরা পিকনিকের আয়োজনটা করেছিলাম। তবে আমি বলতে গেলে কোনো দায়িত্বই পালন করিনি। এখানে আসলে মূল দায়িত্বটাই পালন করেছিল তিন্নি ভাবি, খালাম্মা, টুম্পা ভাবি আরো বেশ কয়েকজন ভাবি ছিলেন। তারা আসলে অনেক কিছু করেছেন। আমার পাশের ফ্ল্যাটের নাসিমা ভাবি উনি এই যে গরুর মাংসটা রান্না করছেন। আসলে ছাদের উপরে ঠিক এরকম খোলা আকাশের নিচে এভাবে আসলে রান্না দেখতে আর পিকনিকের আয়োজন আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই যে দুষ্টু ২ বুড়ি ওদেরকে দেখে আমি বলছিলাম যে, "এই পরী ২ টা কোত্থেকে আসলো?" তো ওরা তো আমার কথা শুনে হেসেই মরে যাচ্ছিল। তো যাই হোক এই যে সব রান্না-বান্না চলছে, এদিকে ফটো সেশন। এখন তো আসলে প্রত্যেকটা প্রোগ্রামেরই কিছু ছবি, ভিডিও না থাকলে আসলে হয়ই না। এটা আসলে খুব ছোটবেলা থেকেই দেখে আসছি। যখন ফুপিরা, ফুফাতো বোনরা পিকনিক করতো বা আমরা তখন অনেক ছোট ছিলাম, তখন কিন্তু আসলে দেখতাম যে ভিডিও, ছবি তখন থেকেই আসলে এগুলা করা হতো। সাউন্ড বক্স বাজিয়ে গান, নাচ তারপর বিভিন্ন রকমের খেলাধুলাও করা হতো। তো এখন যেহেতু ডিজিটাল যুগ, এখন তো আসলে হাতে, হাতে ফোন, ভিডিও, ছবি এগুলো তো আসলে একটু করতেই পারি। তো অনেকে আসলে এই ভিডিও, ছবি নিয়েও অনেক রকম মন্তব্য করেন। তো সেই জন্যই আসলে এই কথাগুলো বলছি। পিকনিকের মূল সৌন্দর্য এই যে রান্না করার পর সবাই যে যার মতো করে নিচ্ছে, খাচ্ছে এটা আসলে না দেখতে সেই রকম ভালো লাগে। সবার অনুভূতি তো আসলে আমার মতো না। তারপর আমার অনুভূতিটাই আমি শেয়ার করছি। ভাবির নামটা ভুলে গেছি। দুধে আলতা গায়ের রং। ভাবিকে বলছিলাম যে, "ভাবি একটু তাকান, এদিকে একটু ভিডিও করি।" তো আসলে সবাই মিলে সেদিন এত মজা করেছিলাম। পাশে তো ভাবি পড়েই গেল। তো আসলে ভিডিওতে এই টাইপের একটু দৃশ্য থাকলে বেশ মজাই লাগে। সামনের বছরে আসলে কে কোথায় থাকবো জানি না। তবে সবার সাথে কাটানোর এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। এসব প্রোগ্রামে কিন্তু বাচ্চারাও ভীষণ এনজয় করে। আর যদি ওদের বয়সী কেউ থাকে তাহলে তো কথাই নেই। তো আমার মেয়ে আবার আগের দিনে জাফলং থেকে ঘুরে এসেছিল। শরীরটা ভীষণ খারাপ ছিল। এজন্য ওকে আনতে পারলাম না। তো এই তো খাওয়া শেষে সবাই মিলে দই খাচ্ছিল। প্রত্যেকটা রান্নাই ভীষণ মজা হয়েছিল। তো এই যে এখানে সব সিঁড়িতে বসে গিয়েছে ছবি তোলার জন্য। তিন্নি ভাবি আর হেলেন ভাবি। তো হেলেন ভাবি কিন্তু খুব সুন্দর ব্লগ ভিডিও করেন। এখানে যারা ছিলেন প্রত্যেকেই অনেক ভালো মানসিকতার মানুষ। আমার কাছে মনে হয়েছে অনেক মিশুক আর কারোর মধ্যেই তেমন অহংকার নেই। একটা ভালো মানুষ হিসেবে একটা মানুষকে আমি মূল্যায়ন করি। তবে তার অবস্থান দেখে নয়। অনেক বড়, বড় কথা বলে ফেললাম। সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পিকনিক শেষ করে সবাই মিলে ছাদের চিলেকোঠার মিষ্টি রোদে ফটো সেশন, ভিডিও। এক কথায় পুরো পিকনিকটাই জুড়ে অনেক মজা হয়েছিল। সবাই মিলে তিন্নি ভাবির বাসায় গিয়ে সন্ধ্যার নাস্তা শেষ করে একটু গল্পগুজব করে বিদায়। আমিও তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।